তো যেতে যেতে যেটা হলো আর কি, মানে বেলুড় থেকে আমার লোকেশন ছিল নেক্সট হচ্ছে বেহালা, তো মাঝখানে পরে হচ্ছে তার মধ্যে হাওড়া। তোমরা যারা হাওড়ায় থাকো বা যারা প্রতিদিন যাতায়াত করো তারা জানো যে হাওড়ার এই জায়গাটায় কতটা জ্যাম থাকে, কতটা রাশ আওয়ার তার মধ্যে। তো মোটামুটি আমি ওর কাছে গিয়ে পৌঁছালাম, অনেকটা লেটই হয়ে গেছিলো, কিন্তু ও কিন্তু আমার উপর বিশ্বাস রেখেছিল যে আমি ওকে টাইমের মধ্যে রেডি করব। অ্যান্ড ওকে আমি মোটামুটি ওই 6টা 6:30টার মধ্যে রেডি করে দিয়েছিলাম। অ্যান্ড এই যে আমার ব্রাইড একদম রেডি, আমার অ্যাসিস্ট্যান্ট ওকে মোটামুটি গয়নাটা যেগুলো আর কি করে অ্যাসিস্ট্যান্টরা, সেগুলো করে দিয়েছিল। আর আমি গিয়ে ওর মেকআপ হেয়ারস্টাইলটা করছিলাম। ওর ছিল এয়ারব্রাশ মেকআপ, তো তোমরা লাস্টে গিয়ে দেখতেই পাবে যে এয়ারব্রাশের ফিনিশিংটা কতটা ভালো আসে। আর এই জন্যই সবাই হয়তো সাজেস্ট করে এয়ারব্রাশ মেকআপটা নিতে। পূজা ছিল আমার 15 ডিসেম্বরের সেকেন্ড ব্রাইড, আর ওকে আমি সাজাতে গেছিলাম বেহালার মধ্যে সাক্ষী ভবনে। এই সাক্ষী ভবন বা বেহালা যে আমি কতবার গেছি তার হয়তো হিসাব নেই। তো সেরকমই আমার একদম সমস্ত ঘর এখানে, সমস্ত রুম চেনা, সমস্ত রাস্তাঘাট চেনা, এমন হয়ে গেছে। তো পূজার কিন্তু অনেক কিছু ডিম্যান্ড ছিল যে ওকে কোনটা কি করতে হবে। ও আমাকে প্রত্যেকটা স্টেপে বলেছিল, যে কোথাও বলেছিল যে আমাকে লাইনারটা একদম টেনো না, বা কোথাও বলেছিল আমার বেস মেকআপটাকে একদম ন্যাচারাল রেখো, বা হেয়ারটাকে একদম যতটা না ফুলিয়ে করা যায়। তো ওর কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিছু না কিছু ওর ক্রাইটেরিয়াস ছিল, তো সেগুলোকে আমি ফুলফিল করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড লিপসের ব্যাপারেও যখন আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি এটাও বলে দাও যে আমি রেড লিপস করব কি নিউড লিপস করব, তো এটুকু আমাকে বলে যে রেড নিউডের মাঝামাঝি, মানে কনফিউজড করে দিয়েছিল আমাকে। তো এবার যেটা হয় সেটা হচ্ছে হেয়ারস্টাইলটা ওকে আমি একদম এরকমই রেখেছিলাম। আমাকে একটা ফটো দেখিয়েছিল, বললো যে এরকম কিছু করে দাও, তো সেরকমই করি। অ্যান্ড সবশেষে আমি ওকে গাজরাটাও বানিয়ে দিই। এই যে তোমরা যেই গাজরাটা দেখছো, এই ব্রাইডাল সিজনে বোধহয় প্রত্যেকটা ব্রাইডের মাথায় আমি এই গাজরাটা পরিয়েছি। অ্যান্ড টু বি অনেস্ট, এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে।